কর্মক্ষেত্রে যোগ দিলেও মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সহিংসতায় থানায় হামলা, ভাঙচুর ও আক্রমণের জেরে ভেঙে পড়েছে তাদের মনোবল। চট্টগ্রাম মহানগর পুলিশের 16টি থানায় পুলিশ সদস্যরা গত সপ্তাহ থেকে থানায় ফিরতে শুরু করলেও এখনো পুরোপুরি কর্মতৎপরতায় ফিরতে পারেননি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত সপ্তাহে চট্টগ্রাম নগরীর 16 থানায় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সীমিত পরিসরে চলছে দাপ্তরিক কাজ, এর মধ্যে চলছে বিধ্বস্ত থানা পরিষ্কার ও সংস্কারের কাজ। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহের ধকল কাটিয়ে উঠতে পারেননি পুলিশ সদস্যরা। এখনও তারা নামতে পারেননি মাঠে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, সহিংসতা ও জনরোষের ভয়াবহতা এখনও ঘুরপাক খাচ্ছে তাদের মনে। কর্মক্ষেত্রের বাহিরেও পড়তে হচ্ছে নানা প্রশ্নের মুখে। আমাদের অজস্র পুলিশ মারা গেছে, এই ভয়টা এমনি ধরেন হয়তো মরে গেলে এনকাউন্টারে মরছে, এটা দুঃখ ভোলা যায়, কিন্তু আমাদের পুলিশকে মেরে ফাঁসি দিয়ে মৃত মানুষটাকে এভাবে বাঁচছে। জননিরাপত্তার স্বার্থে পুলিশের মনোবল পুনরুদ্ধারে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। আমাদের চোখের পানি আসবে কি, ছাত্ররা হাউমা করে কাঁদছে। তারা চিন্তা করতে পারেনি যে থানাগুলো এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্লাস্টার পর্যন্ত ভেঙে গেছে, একটা পোশাক কেন, একটা সুতা পর্যন্ত আনবার্ন নাই। তো এই বিষয়গুলো তারাও রিয়েলাইজ করছে, তারপরেও আমরা বসে থাকতে পারি না। আর বর্তমান পরিস্থিতিতে অনেক পুলিশ সদস্যের কাউন্সিলিংয়ের প্রয়োজন দেখছেন মনোবিদরা। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরও উচিত এখন তার সাথে একটু ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, এই বিষয়টা। এবং আমি মনে করি যে প্রতিটা পুলিশ সদস্য তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্যটাকে এই মুহূর্তে ভালো করতে পারে। সাম্প্রতিক সহিংসতায় চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে 11টিতে হামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি, পাহাড়তলী, ইপিজেড ও পতেঙ্গা থানা পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।